জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। এত পুজো পাঠ করেও কেন এত দুঃখ বেদনা সহ্য করতে হয়? কেন সফলতা আসে না জীবনে? হয়তো আমাদেরই করা কিছু ভুল আমাদেরকে এই ক্ষতির মুখে ঠেলে দেয়। তাই আজকে সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুবই লাভবান, উপকৃত হবেন। পুজো করার সময় কখনোই মেঝেতে বসে পুজো করতে নেই। ঠাকুর দেবতাদের যেভাবে আসনে বসাতে হয়, সেইভাবে নিজেদেরকেও আসনে বসে পুজো করতে হয়। শাস্ত্রে বলা আছে, কুশের আসন অথবা কম্বলের আসনে বসে পুজো করতে হয়। কখনোই দাঁড়িয়ে পুজো করতে নেই। পুজো করার সময় কখনোই ধূপ শুধু জ্বালতে নেই। পুজো করার সময় সব সময় প্রদীপ জ্বালাতে হয়, শুধু ধূপকাঠি জ্বালাতে নেই। প্রদীপ প্রজ্বলিত যে দেশলাই কাঠি দিয়ে করা হয়, সেই দেশলাই কাঠি দিয়েই ধূপ বা প্রদীপ থেকে প্রদীপ বা প্রদীপ থেকে ধূপ জ্বালাতে নেই। প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে জ্বালাতে হয়, প্রজ্বলিত করতে হয়। প্রদীপের মুখ সবসময় উত্তর দিক অথবা পূর্ব দিকে রাখতে হয়। পুজো করার সময় যদি দুটি প্রদীপ প্রজ্বলিত করা হয়, তাহলে স্বয়ং দেবতাদের আশীর্বাদ লাভ করা যায়। একটি প্রদীপের মুখ ঠাকুরের পূর্ব দিকে থাকবে, আর একটি প্রদীপের মুখ থাকবে উত্তর দিকে। এইভাবে ঠাকুরের আসনের সামনে দুদিকে দুটি প্রদীপ প্রজ্বলিত করলে সব থেকে শুভ ফল পাওয়া যায়। পুজো করার সময় কখনোই যেন আপনার মাথা খালি না থাকে। মাথা সবসময় ঢেকে পুজো করতে হয়। সেটা স্ত্রী পুরুষ যে কেউ, মাথায় কিছু চাপা দিয়ে পুজো করতে হয়। মন্দিরে পুজো করতে গেলে কখনোই প্রসাদ না খেয়ে আসতে নেই বাড়িতে। একটু অল্প হলেও প্রসাদ মন্দিরে বসে খেতে হয়, তারপর বাকি প্রসাদ বাড়িতে নিয়ে আসতে হয়। মন্দিরে পুজো দিতে গেলে কখনোই ঘন্টা না বাজিয়ে বাড়িতে ফিরতে নেই। একবার হলেও ঘন্টাটি বাজাতে হবে। যখন মন্দিরে কোনো পুজো দিতে যাবেন, তখন বাড়ি থেকে ঘটিতে করে জল নিয়ে যেতে হবে। মন্দিরে রাখা জল দিয়ে পুজো করা যাবে না। আবার পুজো হয়ে যাওয়ার পর যখন বাড়ি ফিরবেন, খালি ঘটি নিয়ে বাড়ি ফিরবেন না। এতে করে দুঃখ দারিদ্রতা চেপে ধরে। যদি কখনো কোনো সংকল্প করে থাকেন পুজো করার, বা কোনো মানত করে থাকেন পুজো দেওয়ার, বা কাউকে দান করার ইচ্ছা আপনার মনের মধ্যে আসে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো সম্পন্ন করে ফেলতে হয়। সংকল্প করা পুজো ফেলে রাখতে নেই, খুব তাড়াতাড়ি এই পুজো শেষ করতে হয়। না হলে গৃহে অমঙ্গল আসে, গৃহের মানুষজনদের মধ্যে অসন্তুষ্টি, অশান্তি, রোগ ভোগ লেগেই থাকে। ঠাকুর ঘরে যে দেব দেবীদের মূর্তি আছে বা পিকচার আছে, কখনোই 9 ইঞ্চির বেশি উঁচু যেন না হয়। 9 ইঞ্চির বেশি উঁচু মূর্তি বা পিকচার গৃহে রাখতে নেই, গৃহে রেখে পুজো করতে নেই। 9 ইঞ্চির বেশি মূর্তি বা পিকচার গৃহে থাকলে গৃহে চরম দারিদ্রতা, ঋণ বেড়ে যায়। আপনার পুজোয় সফলতা আসে না কোনো দিনই, যত পুজোই আপনি করুন। পুজো করার যে জিনিসগুলো আছে, যেমন শঙ্খ, ঘণ্টা,
পুজোর প্রসাদ যে বাক্সে বা যে কৌটোয় রাখা হয় সেই কৌটো, ঠাকুরের বাসনপত্র, এগুলোকে কখনোই সরাসরি মেঝেতে রেখে দিতে নেই। এই জিনিসগুলো সবসময় একটা কাপড় বিছিয়ে রাখার চেষ্টা করলে ভালো হয়। যদি কারোর উঁচু হাতে তাক না থাকে তাহলে অন্ততপক্ষে একটি কাপড় বিছিয়ে হলেও এই জিনিসগুলো রাখুন। পুজো করার সময় আপনারা যখন চন্দন বাটেন, চন্দনটা যদি খুব পাতলা হয়ে যায় ওই চন্দন ঠাকুরকে দিতে নেই, ঘন চন্দন ঠাকুরকে দিতে হয়। এমনকি ঘি যদি গলে গিয়ে থাকে, গলে যাওয়া ঘি ভুলেও কখনো ঠাকুরকে দিতে নেই, ঠাকুরের প্রদীপ জ্বালাতে নেই, ঠাকুরকে দিতে নেই। এগুলো আমাদের ভুলের জন্য, আমাদের না জানার কারণে অনেক ক্ষতি আমাদেরকে পোহাতে হয়। আমাদের জীবনে দুঃখ, বেদনা, দুর্ঘটনা লেগেই থাকে। পুজো করার সময় যখন চন্দন বাটেন, চন্দন বাটছেন যখন, যে জায়গাটার উপরে চন্দন বাটছেন, যে পাথরটার উপরে, ওই পাথর থেকে সরাসরি চন্দন তুলে নিয়ে ঠাকুরকে দিতে নেই। এতে খুব অমঙ্গল আসে। চন্দন একটা বাটিতে তুলে নিতে হয়, তারপর ঠাকুরকে দিতে হয়। যখন আপনার পক্ষে পঞ্চামৃত হাতের কাছে নেই, তৈরি করা সম্ভব হচ্ছে না, দুধ, দই, ঘি, মধু, চিনি, অনেকেই এই দুধ, দই, ঘি, মধু, চিনিতে গঙ্গা জলও খানিকটা মিশিয়ে দেন। এমন ভুল করতে নেই। পঞ্চামৃত শুধুমাত্র দুধ, দই, ঘি, মধু, চিনি। আর যদি ঘি, মধু, চিনি এগুলো জোগাড় করতে না পারেন, শুধু দুধ দিয়ে ঠাকুরকে অভিষেক করাবেন, তাহলেও হবে। তারপর আপনি গঙ্গা জল দিয়ে ঠাকুরকে পুনরায় স্নান করিয়ে নেবেন, ভালো করে মুছে তারপর বসাবেন। বিশেষ করে আপনার গৃহে যে কোনো মূর্তি আছে নারায়ণের বা শিবলিঙ্গ আছে, সেই ক্ষেত্রে অবশ্যই যখন পঞ্চামৃত তৈরি করে স্নান করাবেন, বা যে কোনো দেবী মূর্তি আছে পঞ্চামৃত তৈরি করে স্নান করাবেন, তা অভিষেক করাবেন, কখনোই সেই পঞ্চামৃতে জল মিশ্রিত করবেন না। যদি কিছু নাও থাকে, শুধুমাত্র দুধ দিয়ে অভিষেক করাবেন, তারপর শুদ্ধ গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে মুছে তারপর ঠাকুরকে আসনে বসাতে হয়। কখনোই ভিজে জবজবে অবস্থায় আসনে বসিয়ে দিতে নেই। এমন ভুল করলে ভীষণভাবে রুষ্ট হয়ে যান দেবতারা, তাই পুজোর ফল সম্পূর্ণ আমরা লাভ করতে পারি না। পুজো করার সময় আমরা এই ভুলটাও অনেক সময় করি। এক হাত দিয়ে যখন প্রদীপ দেখাই বা ধূপ দেখাই, এই একটি হাত দিয়েই এইভাবে দেখাই, তো এই কনুয়ে বাঁ হাতটা লাগাতে হয়, বাঁ হাতের তালু কনুয়ে লাগাতে হয়, তারপর প্রদীপ ঘোরাতে হয়, আরতি করতে হয়, ধূপ ঘোরাতে হয়, আরতি করতে হয়। যখন শঙ্খের জল দিয়ে আরতি করেন, এইভাবে সব কিছু, যা কিছু দিয়ে আরতি করুন, এইভাবে হাতের কনুয়ে বাঁ হাতের তালুটা লাগিয়ে তারপর ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন। শুভ ফল না হলে কোনো দিনই পাওয়া যাবে না। ঠাকুরকে ভক্তি ভরে মনের সম্পূর্ণ আধ্যাত্মিকতা দিয়ে, বিশ্বাস দিয়ে এই কাজ করতে হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে, কখনোই এক হাত দিয়ে দেবতাদের প্রণাম করতে নেই, সব সময় দুই হাত জুড়ে দেবতাদের প্রণাম করতে হয়। হয়তো আপনারা কখনো মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন, অনেক সময় এইভাবে প্রণাম করে নেন। এটা খুবই অমঙ্গলের। এতে ভীষণভাবে আপনার উপরে ভগবান রুষ্ট হয়ে থাকবেন, আপনার সমস্ত কাজে বাধা আসবে। প্রণাম যদি আপনার পক্ষে অসুবিধা হচ্ছে, সাইকেলে যাচ্ছেন, মোটরসাইকেলে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, অসুবিধা হচ্ছে কোনো কারণে, করবেন না, মনে মনে শ্রদ্ধা জানান। এক হাত দিয়ে প্রণাম করতে নেই।
মন্দিরের পিছন দিকে কখনো প্রণাম করতে নেই, সবসময় মন্দিরের সামনে গিয়ে প্রণাম করতে হয়। যাওয়া আসার পথে হয়তো মন্দির পড়ে গেছে, এক হাত দিয়ে নমস্কার করে নিলেন বা দু হাত দিয়ে নমস্কার করে নিলেন, এমনটা করতে নেই। এতে করে ভগবানের কোপে পড়তে হয় আর জীবন ভীষণভাবে সর্বদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ভগবানের সবসময় সামনে গিয়ে দুই হাত জড়ো করে প্রণাম করতে হয়। যখন আপনারা পুজো করেন, প্রতিদিনের পুজো করেন, তখন অবশ্যই প্রথম গণেশজিকে প্রণাম করে তারপর পুজো শুরু করবেন। অনেকেই আছেন বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করেন, সকলেই করি আমরা, কিন্তু প্রথমে গণেশ ঠাকুরকে প্রণাম করে তারপর পুজো শুরু করতে হয়। পুজো প্রতিদিন আমরা করি, কিন্তু শুধুমাত্র ধূপ জ্বালিয়ে দিই। শুধু ধূপ জ্বালিয়ে পুজো করতে নেই, ধূপের সঙ্গে প্রদীপ প্রজ্বলিত করতে হয়। সকালে সন্ধ্যায় কারোর বাড়িতে যদি প্রদীপ প্রজ্বলিত হয়, সেই বাড়িতে সব সময় মা লক্ষ্মী বিরাজ করেন। সকালে পুজো করার সময় সব সময় ধূপ প্রদীপ এবং শঙ্খের ধ্বনি করতে হয়। সকালে বেলা 12টার পর পুজো করতে নেই। সূর্যাস্তের পরে আমাদের গৃহে যদি কোনো পুজো অর্চনা হয় বা মন্দিরে যদি কোনো পুজো অর্চনা হয়, তাহলে শঙ্খের ধ্বনি করতে নেই। সন্ধ্যার সময় করতে আছে, কিন্তু রাত্রি বেলায় করতে নেই। সূর্যাস্তের সময় ঠিক সন্ধ্যা যেটা হয়, সেই সময়টাকে হয়তো আপনারা গুলিয়ে ফেলবেন যে সূর্যাস্তের পরে তো সন্ধ্যা হয়, তাহলে আমরা শঙ্খধ্বনি করি কেন? কিন্তু সন্ধ্যারও একটা সময় আছে নির্দিষ্ট, গোধূলি বেলা বলা হয় সেটাকে। ঠিক সূর্য অস্ত যাবার ঠিক শেষ মুহূর্তটা, সেটা হচ্ছে সন্ধ্যা। আর ওই সন্ধ্যার সময় শঙ্খধ্বনি প্রদীপ প্রজ্বলিত করলে শুভ ফল পাওয়া যায়। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পর যখন রাত্রির অন্ধকার নেমে আসে, তখন যদি সন্ধ্যা দেখানো হয়, তার ফল মোটেই পাওয়া যায় না। তাই আমরা আমাদের জীবনে সঠিক ফল লাভ করতে পারি না। আমরা আমাদের ভুলের জন্যই আমাদেরকে ভুগতে হয়। এবার পুজো করার সময় প্রতিদিন যদি আপনারা যখন পুজো করেন, তখন পঞ্চদেবতার পুজো করে নিতে হয়। শিব দুর্গা গণেশ, সূর্য, নারায়ণের পুজো আগে করে নিতে হয়। মানে সূর্য, গণেশ, দুর্গা, শিব আর বিষ্ণু। শিব, দুর্গা, বিষ্ণু, গণেশ আর সূর্য, এই পঞ্চদেবতা। আর একবার আপনাদেরকে বলে দিই, সূর্য, গণেশ, দুর্গা, শিব, বিষ্ণু, এরা হচ্ছেন পঞ্চদেবতা। পুজো করার সময় পঞ্চদেবতার পুজো অবশ্যই করতে হবে। পঞ্চদেবতাকে স্মরণ করে আপনারা একটি করে ফুল একটি পাত্রে রাখবেন, বা আপনার গৃহে যদি দুর্গা আছেন, শিব আছেন, গণেশ আছেন, বিষ্ণু আছেন, তাহলে চরণে একটি করে ফুল দিয়ে পুজো অবশ্যই করবেন। আর না থাকলে যখন বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা করেন, তখন এই পঞ্চদেবতার পুজো করে নিতে হবে। যে কোনো পুজোয় পঞ্চদেবতার পুজো অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু পুজোয় সার্থকতা আসবে না। পঞ্চদেবতাকে উদ্দেশ্য করে কিছু ভোগ নিবেদন করতে হবে। একটি থালায় 5টি ভাগ করে পঞ্চদেবতার নামে মানে ভোগ সাজাতে হবে, ওতে ফুল দিতে হবে, জলের গ্লাস রাখতে হবে, তবেই কিন্তু পুজোয় সফলতা আসে। প্রতিদিন পুজো করার শেষে যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, তাহলে পুজোয় খুব ভালো ফল পাওয়া যায়। সেই পুজোয় কোনোদিনও মানুষ অসফল হয় না। কঠিন থেকে কঠিনতর কাজ খুব সহজেই করে ফেলতে পারা যায়। ঠাকুরকে কখনো নিজের সমানে সমানে রাখতে নেই, নিজের সমানে সমানে রেখে কখনো পুজো করতে নেই। উঁচু জায়গায় বসিয়ে রাখতে হয়,
যদি আপনাদের পক্ষে চৌকি বা সিংহাসন তৈরি করা সম্ভব না হয়, অন্তত পক্ষে 4টি ইট বিছিয়ে তাতে লাল শালু কাপড় পেতে ঠাকুর রাখুন, আর নিজে মেঝেতে বসে আসন পেতে পুজো করুন, আসন পেতে বসে পুজো করুন। পুজো করার সময় যখন আপনারা শঙ্খধ্বনি করেন, তখন 3বারের বেশি শঙ্খ বাজাতে নেই। শঙ্খ বাজানোর আগে শঙ্খে জল দিয়ে নিতে হয়, শঙ্খ বাজানোর শেষেও শঙ্খে জল দিতে হয়। ভালো করে শঙ্খ ধুয়ে রাখতে হয়। ইঁদুরে কাটা, নোংরা, ছেঁড়া জামা কাপড় পরে কখনো পুজো করতে নেই। এতে করে গৃহে ভীষণভাবে কলহ, বিবাদ, অশান্তি, স্বামী স্ত্রীতে বনিবনা না হওয়া, এই ক্ষতিগুলো আমাদের জীবনে চলে আসে। কখনোই এঁটো মুখে পুজো করতে নেই। এঁটো মুখে পুজো করলে সেই পুজো ভগবান গ্রহণ করেন না। এমনকি সন্ধ্যা দেখানোর সময় যে প্রদীপ আপনারা প্রজ্বলিত করেন, শঙ্খ বাজান, তখনও অনেকেই আছেন চা খান বিকেলবেলায়, তারপর সেই মুখেই শঙ্খধ্বনি করেন, প্রদীপ প্রজ্বলিত করেন। কখনো করতে নেই। ভালো করে মুখ ধুয়ে তারপর প্রদীপ প্রজ্বলিত করতে হয়। দেখবেন আপনারা, আমি বলছি আপনাদেরকে, যদি আপনারা এঁটো মুখে প্রদীপ প্রজ্বলিত করেন, সেই প্রদীপের মুখ জ্বলে যাবে, সেই প্রদীপ জ্বলতে জ্বলতে নিভে যাবে। পুজো করার সময় যে প্রদীপ প্রজ্বলিত করেছেন, সেই প্রদীপ কখনো ফু দিয়ে নেভাতে নেই। পোড়া বলতে কখনো 2বার জ্বালাতে নেই। একবার প্রদীপ জ্বালানোর পর কখনোই আবার দ্বিতীয়বার প্রদীপ জ্বালাতে নেই। ফু দিয়ে কখনো প্রদীপ নেভাতে নেই। প্রদীপের বুক যদি কখনো জ্বলতে দেখেন, হাত দিয়ে প্রদীপের বুক নেভান, কখনো ফু দিয়ে নেভাবেন না। এই জিনিসগুলো, এই ছোটোখাটো ভুলগুলো আমাদের জীবনে খুবই ব্যর্থতা এনে দেয়, তাই আমরা পুজোর ফল পাই না। প্রতি বৃহস্পতিবারের পুজো করার সময় আমরা ঠাকুরের ঘট মেজে ধুয়ে পরিষ্কার করে নতুনভাবে বসাই না। আগের পুজো করা ঘটে যে সিঁদুর লাগানো আছে, মাখানো আছে, সেই সিঁদুরই থেকে যায়, তার ওপরে ওপরে আবার সিঁদুর চাপিয়ে আমরা পুজো করি। এটা কিন্তু কখনোই করতে নেই। ঠাকুরের ঘট কখনোই বৃহস্পতিবারে মাজতে নেই, আগের দিন মেজে রাখতে হয়। ঠাকুরের ঘটে যে পান সুপারি নিবেদন করা হয়ে যায়, একবার পুজোর জন্য একটাই পান সুপারি নিবেদন করতে হয়। প্রতি বৃহস্পতিবারে আমরা করি কি এই ভুলটা, যে সুপারি দেওয়া আছে সেটাই থাকে, আমরা সুপারি পাল্টাই না। কিন্তু উচিত প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করার সময় সুপুরি বদলে দেওয়া, নতুন সিঁদুর দিয়ে বা সিঁদুরের কৌটো যদি আপনার আছে, সে সিঁদুর দিয়ে নতুনভাবে ঘটে স্বস্তিক আঁকতে হয়, তারপর নতুন সুপারি দিয়ে পুজো করতে হয়, ঘটের জল বদলে দিতে হয় প্রতি বৃহস্পতিবার। গঙ্গা জল দিয়ে পুজো করতে হয়। আপনারা চাইলে ভালো জল দিয়েও পুজো করতে পারেন, তবে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা জল দিয়ে ঘট স্থাপন করা। আমরা ঠাকুরের কাছে যে ঘট স্থাপন করি, ঘটের নিচে কিছু দিই না, কিন্তু শাস্ত্রে বিধান দেওয়া আছে অন্ততপক্ষে একটি ছোট পাত্র বা মাটি দিয়ে তার উপরে কিছু ধান ছড়িয়ে ঘট স্থাপন করতে হয়, বা পঞ্চশস্য দিয়ে ঘট স্থাপন করতে হয়। তো আমরা প্রতি বৃহস্পতিবার পুজো করি, কিন্তু এই নিয়মগুলো আমরা অনেকেই জানি না বা মানি না। আমরা সরাসরি বসিয়ে দিই, আর এতে করেই আমাদের গৃহে কোনোদিনও সুখ শান্তি আসে না, বাধা আসে ভীষণভাবে। পুজো করার সময় যদি কখনো গুরুজন ব্যক্তি আপনার সামনে এসে যায়, আপনার পুজো দেখে আপনার সামনে এসে যায়, তাহলে পুজো করার শেষে ওনাকে প্রণাম করতে হয়। আর যদি কোনো ব্রাহ্মণ বা কোনো গুরুদেব পুজো করার সময় আপনার সামনে থাকেন, তাহলে পুজোর শেষে ওনাকে প্রণাম করে কিছু দক্ষিণা দিতে হয়। এটাই হচ্ছে নিয়ম। বাড়িতে ব্রাহ্মণ পুজো করতে এলে তাকে
অবশ্যই প্রণাম করতে হয়। যখন বাড়িতে ব্রাহ্মণ পুজো করতে ঢোকে শঙ্খের ধ্বনি করতে হয়, কারণ ব্রাহ্মণের সঙ্গে থাকে স্বয়ং নারায়ণ শিলা। নারায়ণ শিলা যখন বাড়িতে আসে তখন শঙ্খধ্বনি করে আহ্বান করতে হয়। আমরা কিন্তু এই ভুলটা করে ফেলি। অনেকেই আছেন শঙ্খ, ঘণ্টা, শঙ্খ তো ধুয়ে নেন কিন্তু ঘণ্টা ধোন না। ঘণ্টাও ভালো করে ধুয়ে মুছে রাখতে হয়, না হলে ঘণ্টা বাজানোর পর ওটা বাসি হয়ে যায়। ওই ঘণ্টা আবার বাজানোটা খুবই ক্ষতির। আপনার গৃহে যখন ধুনো জ্বালান ওই একই ধুনোর পাত্রে বারবার শুধু ধুনোর ছাইটা ফেলে দিয়ে আবার ধুনো জ্বালাচ্ছেন। মেজে ধুয়ে তারপর নতুনভাবে ছোবড়া দিয়ে ধুনো জ্বালাতে হয়। ধুনোর যে ছাই জমে ওই ছাই যেখানে সেখানে ফেলতে নেই, মাটির তলায় পুঁতে দিতে হয়, অথবা একটা টব রাখবেন, আলাদাভাবে একটা পাত্র রাখবেন, সেই পাত্রে রাখুন বা গাছের গোড়ায় সুন্দরভাবে রেখে দিন। ওই ছাই যদি এলোমেলোভাবে যেখানে সেখানে ফেলে দেন ওই ছাই যখন উড়বে ওটা গৃহের পক্ষে কতটা অমঙ্গলের সেটা আপনারা ধারণাও করতে পারবেন না। তাই ধুনো জ্বালানোর ছাই বা বাড়িতে হোম হলে হোমের যে ছাই হয় ওই ছাই কখনোই এদিক সেদিক ফেলে দিতে নেই। হোমের ছাইটা ঈশান কোণে মাটির তলায় পুঁতে দিলে সেই বাড়িতে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই বাড়িতে সবসময় শান্তি বিরাজ করে। মা লক্ষ্মী দেবী সদা সর্বদা ধনসম্পদের পাহাড় নিয়ে বিরাজ করেন, কখনো সেই বাড়ি ছেড়ে যান না। তাই বলছি আপনারা এই ভুলগুলো থেকে নিজেদেরকে বের করে আনুন, দেখবেন গৃহে সুখ শান্তি আসবে, সর্বদিক দিয়ে আপনারা ভালো থাকতে পারবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মী নারায়ণের জয়।